হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি তিনটে রান্না, খুবই সুস্বাদু। তাহলে চলো একবার দেখে নাও আমার সাথে কি করে রান্না বান্না করলাম। ভেদা মাছ আনা হয়েছে পাবদা মাছ, আর আনা হয়েছে মিষ্টি কুমড়, আর মিষ্টি কুমড়ের ডগা দিয়ে একটা তরকারি। তাহলে শুরু করি এবার রান্নাবান্না। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম। তারপর এবার পাবদা মাছটাতে আমি বাকি সব মশলাগুলো মিক্স করে নেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, নুন, এইসব সবগুলো মেখে কড়াইটা খুব বেশি করে গরম করে কালো জিরে আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে মাছগুলোকে এবার কড়াইতে দিয়ে দেব। আর যেহেতু কড়াইটা খুব গরম ছিল তাই একদমও মাছগুলো নিচে লাগেনি। এভাবে খুব গরম করেই নিতে হয় কড়াইটা, তাহলে মাছটা নষ্ট হয় না। আর মাছটা একদম সিম্পল রান্নাবান্না। আর দেখতে পাচ্ছ একটুখানি ঢাকনা দিলাম, ঢাকনা তুলেই দিয়ে দিলাম ধনেপাতা। বেশিক্ষণ রান্না করা যাবে না, নরম মাছ ভেঙে যাবে, তাই চটজলদি হয়ে গেল এবার আমার রান্নাটা। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর মাছ টাছ রান্না করতে বা ঘরে রান্নাবান্না করতে বেশি ইনগ্রিডিয়েন্টস দিলে একদম ঝামেলা হয়ে যায়। রেসিপি দেখে আর কেউ রান্না করতে চায় না, কারণ এত সব কিছু জোগাড়যন্ত্র করে ওই চারমগজ বাটা, পোস্ত বাটা, এই বাটা সেই বাটা, কাজু বাটা, এসব করে কি রান্নাবান্না করা যায়? খুব ঝামেলা হয়ে যায়। তাই অনেক সময় আমি অনেক ভিডিওতে দেখি যে চটজলদির মধ্যে যে রান্নাবান্নাগুলো হয়ে যায় সেগুলোই ভালো, কারণ এইগুলো রান্নাবান্না করতে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস যেগুলো প্রয়োজন হয় সেগুলো ঘরে থাকে না। তাহলে রেসিপিটা দেখে কীভাবে রান্নাবান্না করবে? কাজের সূত্রে বা পড়ার সূত্রে বাইরে থাকে তারা কীভাবে রান্নাবান্না করবে? এত সব ঝামেলা করে কি রান্নাবান্না করা যায়? চটজলদির মধ্যে যা হয়ে যায় তাই ভালো। তাই একদম সিম্পল রান্নাবান্নাই ভালো, আর খেতেও ভালো, শরীরের জন্যও ভালো। আর এবার আমার হয়ে গেল ভেদা মাছটা। এটা রেসিপি বললাম না, কারণ আগে আমি অনেকবার এটা রান্না করেছি, তাই তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিলাম। তারপরে এবার রান্না করব কুমড়ো ডাঁটি দিয়ে, মিষ্টি কুমড় দিয়ে। তারপর এটাতে আমি কি করলাম, প্রথমে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে আমি দিয়ে দিলাম ডাঁটিগুলো পাতাসহ। এবার এটাকে মজতে দিতে হবে। একটু মজে যাওয়ার পর এটাতে জল দেব। আর তারপর দেখতে পাচ্ছ নেড়েচেড়ে সুন্দর করে হলুদ আর নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে এবার ঢাকা দেব। ঢাকনাটা খুলে দেখো কি সুন্দর হয়েছে, সব কিছুই গলে গেছে একবারে। এবার এটাতে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু চিনি। তারপর তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে এটা এবার হয়ে এসেছে। বড়ি দিলেও খুব ভালো হতো খেতে, আজকে বড়ি নেই।